রাধা দাস্য, রাধা রানী দাসী হওয়া, তার তার সেবা করলেই দাস হলো না। এখানে কোনো কোনো কেউ কেউ বলেন যে ইস্কনের এখনকার যেগুলো বেরিয়েছে তারা নাকি শুরু করছে, শুধু কীর্তন করছে, শুধু কীর্তন করছে, বলছে ডাইরেক্ট সম্পর্ক, কোনো গুরুর দরকার নাই, গুরু দিয়ে কিছু হবে না, ডাইরেক্ট রাধারানীকে ডাকলে তার দাসী হলেই সেখানেই গুরুপাদ গোবিন্দ পাদপদ্ম লাভ বলে আমার না একটা ব্যাঙ্গের ডাক রাধারানীর কাছে পৌঁছাবে না। পাগল যদি আমাকে রাস্তায় ডাকে, ও মহারাজ ও মহারাজ, আমি তো ডাক শুনবো? তা পাগল যদি আমি যাচ্ছি পিছনে পাগল বলছে ও মহারাজ ও মহারাজ ও মা, আমি তার ডাক শুনে তার সঙ্গে কথা বলবো কি? বলবো না। কেন বলবো না? ও তো মস্তিষ্ক ঠিক নাই, ও কি কথা বলবে? ও তো উল্টো পাল্টো কথা বলবে, মাথার তো ঠিক নাই। ও তোমার মাথার তো ঠিক নেই, তোমার দেহাভিমান, সংসার অভিমান, বিষয় অভিমান, ভোগাভিমান, এগুলো সব বাজে, মিথ্যা। মিথ্যাকে সত্য বলে তুমি দিনদার আচরণে কামড়ানো করছো। তুমি তো পাগল, তোমার কথা রাধারানী শুনবে না। তুমি তখন বলবে তোমার গুরুদেবকে, গুরুদেব বলবে তার গুরুদেবকে, তার গুরুদেব বলবে তার গুরুদেবকে। পরম্পরায় তোমার কথাটা যাবে। যারা প্রকৃতিস্থ হয়েছে, পাগল নয়, রাধারানী তার কথা শুনবে। অতএব আমাদের কথা গুরু পরম্পরার মধ্যে ভগবানের কাছে যাবে। আমার কথা সোজাসুজি ভগবান নেবেন না, কেন আমি তো পাগল, বিষয় পাগল। পাগলের কথা কে প্রকৃতিস্থ শুনে? অতএব সেই জন্য ওটা হবে না। যে বলছে ভুল বলছে, পাগলের কথা কে প্রকৃতিস্থ শুনে? অতএব সেই জন্য ওটা হবে না। যে বলছে ভুল বলছে, মিথ্যা বলছে, অজ্ঞাসে বলে অজ্ঞতা তোমাদের, ওরা কিছু জানে না বলে, ওরা বেশ ভালো কিছু জানে না। গৌড়ীয় মঠে না এলে প্রকৃত সিদ্ধান্ত জানতে পারবে না। কেন ওদের যে আচার আচরণ ব্যবহার আদি, তার দ্বারা ওইসব জিনিস বোঝা যায় না। ওরা উচ্ছিষ্ট আদি বোঝে না, খেয়ে আচাতে জানে না, পায়খানা করে ছুটাতে জানে না, স্নান শৌচাচার বিষয়ে সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এরা কেবল মালানি হরিহরি করে এবং ওই প্রচার করে, বই বিক্রি করে, আর লাইভ মেম্বার জোয়ার করে, আর ওই কীর্তন খুব নৃত্য করে, খুব লোককে খিচুড়ি খাওয়ায়, দিয়ে লোককে বলায়। এই হলো ওদের প্রচার, ওইগুলো ওদের প্রচার। বাস্তব যেভাবে চললে ভগবত তত্ত্ব এবং ভগবানকে অনুভব করা যাবে, সে পথ ওদের নেই, সে পথে ওরা চলে না। ওরা কতকটা স্বতন্ত্র স্বরাট স্বাধীনভাবে চলে। যে স্বাধীনতা হচ্ছে মায়া। এখানের হরিগুরু বৈষ্ণব ভগবানের অধীনতার নাম হচ্ছে স্বাধীনতা। আর এর অধীনতা না হলে মায়ার অধীন হতে হবে। মায়ার অধীনতা হচ্ছে পরাধীনতা। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরাধীন সবাই। যেই দিন হরিগুরু বৈষ্ণব এবং ভগবানের সে অধীন হবে, সাধু শাস্ত্রের অধীনে জীবন চালাবে, সেই দিন সে স্বাধীন হল। স আত্মা, স ভগবান, স আমি, তার অধীনের নাম স্বাধীন। আর যেটা এইখানে স্বাধীন বলছে, এটা পরাধীন, মায়ার অধীন। সে এখানে সাধুগুরু বৈষ্ণব কাউকে মানছে না, স্বেচ্ছাচারী ইচ্ছা মতো করে বেড়াচ্ছে, সে তো পরাধীন, তার স্বাধীনতা নেই। হরিগুরু বৈষ্ণবের অধীন যেদিন হলো স্বাধীন হয়ে গেল, সেই দিন সে স্বাধীন, তার সবটাই স্বাধীন। এরা সব পরাধীন, মায়াধীন, ইন্দ্রিয়াধীন, ভোগাধীন, মহাধীন, এর অধীনে। এরা কেউ স্বাধীন নয়।
এরা সেই প্রকার, এদের কোনো নীতি নাই, নিয়ম নাই। ওদের কোনো মহারাজ 5 দিনে কামায়, কোনো মহারাজ 15 দিনে কামায়, কোনো মহারাজ 1 মাসে কামায়, কোনো মহারাজ দেরি দাড়ি কামায়, কোনো মহারাজ দাড়ি গোপ মাথার চুল রেখে দাড়ি গোপ কামায়। ওর নিয়ম নাই। ওদের যা কিছু স্বেচ্ছাচারিতা, নিজেদের ইচ্ছা মতো সব করে। এদের অধীনতা বা আনুগত্য বলে যে জিনিসটা ঠিক নাই। অধীনতাই হচ্ছে স্বাধীনতা, এখানের স্বাধীনতাই হচ্ছে অধীনতা। ওরা কেবল ওই অধীনতাই আছে, ওদের স্বাধীনতা নেই। ওরা সাধু গুরু শাস্ত্রের আনুগত্য করতে হবে, তবে গিয়ে সে তখন স্বাধীন।